বাচ্চাদের স্কুল টিস্কুল নাই, বন্ধ। সেই উপলক্ষে আমরা সকালে একটু দেরি করে উঠি ঘুম থেকে। উঠতে উঠতে 8টা সাড়ে 8টা বাজে যায়। আর বাচ্চারা যদি স্কুলে যায় তাহলে তো ভোরে ভোরে উঠা লাগে, নামাজ কালাম পড়ে আবার শুয়ে থাকে যায়। বাচ্চাদেরকে স্কুলে দিয়া তারপরে ঘরের কাজ রান্না বান্না সব শুরু করি। রান্না করতে করতে হঠাৎ করে 12টা সাড়ে 12টার দিকে, আজকে জুমা মোবারক সবাইকে, জুম্মার দিন, শুক্রবার দিন, রান্না বান্না করা শুরু করতে করতে তারপর একটা দূর সংবাদ আসলো। আমাদের এক রিলেটিভ উনি মারা গেছে, কালকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ওনার জন্য মাগফিরাত কামনা করবেন। আর উনি যে বেহেশত নসিব করে দোয়া করবেন সবাই, যেন ওনার আল্লাহ বেহেশত নসিব করুক। আর কিছু বলার নাই, মনটা অনেক খারাপ হয়ে গেছে। হঠাৎ হঠাৎ মানুষ আইজ আছে কাল নাই, কিন্তু মানুষ জায়গা এক হিসাবে স্ট্রোক করে মারা গেছে। পরে লাস্টে দিয়ে খবর পেলাম যে স্ট্রোক করে মারা গেছে। মারাটা বেশি একটা ছিল না, একটা হসপিটালে নিচে, হসপিটাল থেকে আনতে আনতে উনি নাকি মারা গেছে। আমরা মোবাইলে যা শুনছি ওইটাই বলতেছি, কিন্তু আমরা এত দূরে যাইতে পারে না আম্মা। এই জন্য আমার মন অনেক খারাপ গেছে আজকে সারাদিন। তারপরেও চলা লাগবে, খাওয়া লাগবে, সেজন্য কাজকাম। আমার রান্নার ফাঁকে হঠাৎ করে ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করছি। করতে করতে আসছিল আমার চাচতো ননদ, ওনার সাথে কথা বলতে বলতে তারপর উনি গেছে আমরা আবার ঘরের কাজে লেগে গেছি। তখন হঠাৎ করে দুঃসংবাদটা আসছে। এইভাবেই একদিন আমার বাবার খবরও আসছিল। এইভাবেই আমার বাবারটা ছিল রাত্রে। তা সবাই কাছে তো কম বেশি শেয়ার করছি আমার বাবা কীভাবে গেছে। 2025 সালের থেকে 24 সালের থেকে 25 সাল পর্যন্ত অনেক খারাপ গেছে আমাদের জন্য। আমার বাবা 2024 সালেই অসুস্থ হয়েছিল। ওই সময় অসুস্থ হইয়া ডাক্তার সময় দিয়েছিল আমার বাবারে 1 বছর। তো 1 বছরও আমার বাবা টিকে নাই। 1 বছরের মাথায় অনেক জায়গায় নিছে, CRP হসপিটালে নিছে, তারপরে গুলশান নিছে, বিভিন্ন হসপিটাল, এমন কোনো হসপিটাল নাই আমার বাবার জন্য যেন চিকিৎসা না করছে। আমার বাইরা যথেষ্ট পরিমাণ চিকিৎসা করার পরে অনেক চিকিৎসা করছে। ডাক্তার সময় দিয়ে দিছে চিকিৎসা, কারণ ভ্যাকসিন দিছে, দিছে, দেওয়ার পরে কেমোথেরাপি দেওয়ার সময়, থেরাপিটা দেওয়ার সময় আমার আব্বাও বেশি অসুস্থ হয়েছে। কেমো দিছে, অতটা অসুস্থ ছিল না। যে ছিল ওইখানে রোজার মাসে আমার বাবা পরে দেশে গেছে। দেশের থেকে ঈদের 3 দিন পরে আমার বাবা না ফেরার দেশে গেছে আর জীবনে আসবে না বাবা নামের মানুষটা।